স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন। একটি এনজিও থেকে ৪ লাখ টাকা ও সুদের ওপর ৩ লাখ টাকা ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট ৮ লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়েন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জাফর হোসেনকে দালাল চক্র বিক্রি করে দেয় রাশিয়ার কাছে। তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সৌদি রেখেছে, সৌদির থেকে দুবাই এনেছে, দুবাই থেকে নিয়ে এবার তাদের বিক্রি করে দিয়েছে। দেওয়ার পরে রাশিয়ায় রয়েছে, রাশিয়ায় গেছে, কয়েছে যে আচ্ছা আর্মিকের কাপড় চোপড় কাচতে হবে, পরিষ্কার করতে হবে। এখন নিয়ে যেয়ে ওরা ওখানে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে আর্মিতে ট্রেনিং দেওয়া হয়েছে। আর্মিতে ট্রেনিং দেওয়ার পরে ওনাকে যুদ্ধই পাঠাচ্ছে। এখন আমার ছেলে কান্দা কাটা করতেছে। একজন মারা গেছে আর একজন আহত হয়েছে। আমার ছেলে সেই ভয়তে হতাশ হয়ে এখন যোগাযোগ করে এখন বাংলাদেশে ফেরত নিয়ে আসতে যাচ্ছে। আর নাইলে করছে যে আমার বাচ্চা কটা আছে, বাচ্চা কটা দেখে নে, আমার মৃত্যু হয়ে যাবে এখানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বলছিলাম যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের বড় মেঘলা গ্রামের খায়রুল সর্দারের ছেলে জাফর হোসেনের কথা। জাফরের মায়ের নাম হাসিনা খাতুন, স্ত্রী খাদিজা খাতুন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতেই থাকেন। জানা গেছে দেশের বিভিন্ন জেলায় মানব পাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের একটি চক্র সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করছেন। জাফরের মা হাসিনা খাতুন জানান, দালালের প্রতারণার ফাঁদে পড়ে সৌদিতে ১ মাস থাকতে হয় তার ছেলেকে। এরপর দুবাই থেকে নতুন দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে রাশিয়ায় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন এই মা। বাঙালি কেন ওই দেশে যুদ্ধ করবে? যুদ্ধের জন্য কোনো বাঙালি যায় না, তারা মিসকিন, তাই বিদেশে পাড়ি দেয় শুধু কাজের জন্য, মায়ের বুক খালি করার জন্য না। তাই আপনাদের কাছে বিদেশে সরকারের কাছে আমার অনুরোধ যে তার মার বাচ্চা মার কাছে ফিরিয়ে দেন। এই ছাড়া আমাদের কাছে আর কোনো আপনাদের বলার ভাষা নেই। জাফরের স্ত্রী খাদিজা খাতুন জানান, সাইপ্রাস যাওয়ার উদ্দেশ্যে ড্রিম হোম ট্রাভেলসে টাকা জমা দিয়েছিলেন জাফর, কিন্তু বিভিন্ন ছলচাতুরি করে তাকে রাশিয়ার ওয়ার্ক পারমিট দিয়ে কাজ দেওয়ার কথা বলে এজেন্সিটি। সরকারের কাছে একটাই দাবি, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমার স্বামী অনেক কষ্ট আছে, আমার সরকারের কাছে একটাই দাবি, আমার স্বামীকে ফিরে পেতে চাই আমি। আমার স্বামী কত 4-5 দিন আগে কথা হয়েছে, আমার বলছে কি আমার সন্তান দুটো তুমি দেখি রেখে, সে ভয় শুনি সে দেখি এত কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। জাফরের পরিবার জানায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে শুরু হয় দালাল চক্রের অত্যাচার। যুদ্ধের প্রশিক্ষণে যেতে না চাইলে দেওয়া হয় হত্যার হুমকি, মারধর করা হয়, দেয়া হয় না খাবার। রাজীব বিশ্বাস, কালবেলা।